দেখুন আমাদের ছাত্র জনতার ২৪-এর অভ্যুত্থানের পরে ছাত্র জনতার যে মূল দাবি ছিল সেটা হচ্ছে পুলিশের স্বভাবের পরিবর্তন, পুলিশের চরিত্রের পরিবর্তন, পুলিশের আদর্শের পরিবর্তন। দেখুন ২৪-এর অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত আমরা দেখি না যে পুলিশের সে আদর্শের পরিবর্তন হয়েছে। পুলিশকে আমরা দেখেছি এই সরকারের আমলেও এই পুলিশ ইউলাবের ইউনিভার্সিটির ছাত্রদেরকে পিটিয়েছে। পুলিশ পাহাড়ি শিক্ষার্থীদের একটা প্রোগ্রামে সাউন্ড গ্রেনেড নিক্ষেপে তাদেরকে পিটিয়েছে। আমরা দেখেছি পুলিশকে এখনো বিভিন্ন নৈতিক পদস্খলন জড়িত বিভিন্ন কাজে তারা জড়িত। আমরা দেখেছি আপনার এখনো আওয়ামী লীগ দোসর যারা আছে তাদেরকে সেফ এক্সিট দিতে। এবং গত ১৬ বছরে পুলিশকে শেখ হাসিনা যে নির্লজ্জভাবে ব্যবহার করেছে এবং আপনারা জানেন কথিত আছে যে ২০১৮ সালের যে মিডনাইট ইলেকশন, সেই ইলেকশনে এই ভোটের যে জালিয়াতিটা এটা কিন্তু বেসিক্যালি পুলিশ এবং প্রশাসনই করেছিল। তো এই পুলিশ এবং প্রশাসনের এই পোশাক পরিবর্তন করে আসলে লাভ নেই। তাদের আদর্শের পরিবর্তন করতে হবে, তাদের মধ্যে নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে, তাদের স্বভাব বদলাইতে হবে। তো আমি মনে করি না যে শুধুমাত্র র্যাব, আনসার বা পুলিশের পোশাক পরিবর্তন করলেই তারা পরিবর্তিত হয়ে যাবে, এটা আসলে আমি মনে করি না এবং এটা জনগণ বিশ্বাসও করে না। তো জনগণ যেটা চায় যে পুলিশের আদর্শের পরিবর্তন, সেটা আসলে এই পোশাকের মধ্য দিয়ে পরিবর্তনের মধ্য দিয়ে আসলে কতটুকু মানে একদম 0% আসলে বাস্তবায়ন যোগ্যই না। এটা হচ্ছে আসল কথা। তো পুলিশকে পরিবর্তন করতে হলে, র্যাবকে পরিবর্তন করতে হলে, আনসারকে পরিবর্তন করতে হলে, বিভিন্ন বাহিনীকে পরিবর্তন করতে হলে, প্রশাসনকে পরিবর্তন করতে হলে তাদেরকে যে সংস্কারের যে একটা ব্যাপার, যে ২৪-এর অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় জোরে মোটা দাগে যে বিষয়টা আসছে সংস্কার এবং জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তি, এই দুইটার মিলন ঘটিয়ে জনবান্ধব একটা পুলিশ প্রশাসন যদি আমরা তৈরি করতে পারি, যেখানে মানুষ মনে করবে যে পুলিশের কাছে গেলে, থানায় গেলে আমরা নিরাপদ। আমরা এখনো দেখেছি যে বিভিন্ন থানার ওসির বিরুদ্ধে ঘুষের টাকা জালিয়াতির অভিযোগ আসছে এবং কিছুদিন আগে একটা থানার এক ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার সে ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে মামলা রুজু করার জন্য। দেখুন এখনো আমরা দেখছি যে আপনার এই যে অভ্যুত্থানের যে শহীদ হয়েছে তাদের মামলা নিয়ে পুলিশ নয়ছাই করছে এবং সেখানে আপনার টাকার বিনিময়ে কাউকে ঢুকাচ্ছে, কাউকে বের করছে। তো আসলে মোটা দাগে আসলে পোশাক দিয়ে পুলিশের পরিবর্তন আসলে সম্ভব না। পুলিশকে একদম বৃহৎ সংস্কারের মধ্যে নিয়ে এসে এরপরে পুলিশকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে এই নিশ্চয়তা কি আপনারা মানে সরকারের কাছে আশা করতে পারেন যে পোশাক পরিবর্তনের মাধ্যমে একেবারে নীতি নৈতিকতা সব পরিবর্তন, এটা কি আশা করতে পারেন আপনারা? দেখুন এই সরকারটা তো আসলে কোনো অন্য 10টা ট্র্যাডিশনাল সরকারের মতো না। এই সরকারটা হচ্ছে ২৪-এর অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস হিসেবে এদেশের ৯৫% মানুষ দল মত পথ নির্বিশেষে এই সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এবং যারা উপদেষ্টা হিসেবে আছে তাদের সবাই নৈতিকভাবে মোরালি অনেক বেশি স্ট্রং দেখেই কিন্তু এই অভ্যুত্থানের পরে তাদেরকে এখানে বসানো হয়েছে। তো এদের এই সরকারের হয়তো আপনার সদিচ্ছার ঘাটতি নাই, কিন্তু সামর্থ্যের ঘাটতি আছে। এই সরকার আসলে গত ১৬ বছরে আপনি দেখবেন যে আমি একটা রিপোর্টে দেখেছি যে টোটাল জনসংখ্যা হচ্ছে, পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে ১,৮০,০০০, যার মধ্যে গত ১৬ বছরে নিয়োগ করা হয়েছে ১,০০,০০০+। এখন এই গত ১৬ বছরে পুলিশে যারাই ঢুকছে তাদের বাপ দাদা থেকে শুরু করে 14 গোষ্ঠীর বায়োডাটা ক্যালকুলেট করে যদি কাউকেই আসলে বিরোধী মতের বা স্পেশালি বিএনপি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত পেয়েছে তাদেরকে পুলিশে ঢুকায় নাই, তার মানে ঢুকছে আসলে আওয়ামী লীগ। হ্যাঁ, তো এখানে তো তাদের মধ্যে একটা ওই যে পুরনো কামনা বাসনা, আওয়ামী লীগের হয়ে সার্ভ করার যে কামনা বাসনা, সেটা এখনো রয়ে গেছে। তো তাদেরকে কি সরকার আসলে এখন পর্যন্ত কয়জন পুলিশকে ওএসডি করতে পারছে, কয়জন পুলিশকে চাকরিচ্যুত করে তাদেরকে এই যে জুলাই অভ্যুত্থানে কি আপনার শেখ হাসিনা ডিরেক্ট গুলি করছে? ডিরেক্ট গুলি তো করছে এই পুলিশ, ডিরেক্ট গুলি তো আপনার আইজিপি করে নাই, ডিরেক্ট গুলি তো করছে আপনার এই মাঠ পর্যায়ে যারা পুলিশ আছে। তো এই কয়জন ওসিকে গ্রেপ্তার করছে, কয়জন আপনার ডিসিকে গ্রেপ্তার করছে, কয়জন ওসি এসপিকে গ্রেপ্তার করছে, এএসপিকে গ্রেপ্তার করছে? তো সরকার কিন্তু পারে নাই। এর একটা কারণ আছে, সরকার আসলে একটা পকেটবন্দি, একটা বাক্সবন্দি হয়ে গেছে। মানে অভ্যুত্থানের পরেই ২৪-এর অভ্যুত্থানের পরেই এই সংবিধানের মধ্যে ঢুকে মানে একটা গোজামিল তৈরি করে সরকার আসলে একটা পকেটবন্দি হয়ে গেছে, যে চাইলেও সরকার আসলে অনেক কিছু করতে পারে না। যার কারণে আমি মনে করি না আসলে এই সরকারের পক্ষে এই পুলিশকে 100% সঠিকভাবে পরিচালনা করা সম্ভব বলে আমি আসলে মনে করি না।